আজকে বাজার থেকে আমার বর একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। আমার বাড়িতে অনেক আত্মীয়রা এসেছিল, তো তার জন্য ভিডিও করেই ওঠা হচ্ছিল না, কিন্তু তাও একটু সময় বের করে এই চিংড়ি মাছ বাছা ভিডিওটা আমি করেই ফেললাম। এই দেখো, আমি মাছগুলো হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভাইরে ভাই, চিংড়ি মাছের এত বড় বড় সুর! এই প্রথম আমি এরকম নিজে হাতে এই মাছটা বাছলাম। আগে কিন্তু খেয়েছি, কিন্তু এরকমভাবে নিজে হাতে বাছা হয়নি, তাই আমি সবাই অনেক এক্সাইটমেন্টের সাথে আমি এই মাছগুলো বাছছিলাম। আর আমার বড় আমায় এই ভিডিওটা করে দিচ্ছিল। আর বাড়িতে আজ কিন্তু অনেক কাজ ছিল, তার মধ্যে আমি এইটুকু ভিডিওই করতে পেরেছি। কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে নেওয়াই হয়নি কাজের চাপে, তাই এইটুখানি ভিডিওই তোমাদের কাছে শেয়ার করলাম। মাছটা বেছে ধুয়ে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তারপর বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। আজকের সব কিছু মেনুর মধ্যে কিন্তু এটা একটু স্পেশালি ছিল। এই তো চলে এসেছি আমি রান্নাঘরে। এরপর মাছটা ভেজে নিয়ে তারপর আমি মশলা কষার জন্য কড়াইতে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর মশলা কষতে কষতে এত সুন্দর স্মেল আসছিল যে কি বলবো। আমার প্রায় সব রান্নাই হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল চিকেন আর চিংড়ি মাছের মালাইকারিটা। আমি কিন্তু এর সাথে দুধ অ্যাড করেছিলাম। মশলাটা কষে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এত কাজের মাঝে পুরো রান্নাটার ভিডিও আমার করাই হয়নি। চলো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে বাজার থেকে আমার বর একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। আমার বাড়িতে অনেক আত্মীয়রা এসেছিল, তো তার জন্য ভিডিও করেই ওঠা হচ্ছিল না, কিন্তু তাও একটু সময় বের করে এই চিংড়ি মাছ বাছা ভিডিওটা আমি করেই ফেললাম। এই দেখো, আমি মাছগুলো হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভাইরে ভাই, চিংড়ি মাছের এত বড় বড় সুর! এই প্রথম আমি এরকম নিজে হাতে এই মাছটা বাছলাম। আগে কিন্তু খেয়েছি, কিন্তু এরকমভাবে নিজে হাতে বাছা হয়নি, তাই আমি সবাই অনেক এক্সাইটমেন্টের সাথে আমি এই মাছগুলো বাছছিলাম। আর আমার বর আমায় এই ভিডিওটা করে দিচ্ছিল। আর বাড়িতে আজ কিন্তু অনেক কাজ ছিল, তার মধ্যে আমি এইটুকু ভিডিওই করতে পেরেছি। কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে নেওয়াই হয়নি কাজের চাপে, তাই এইটুখানি ভিডিওই তোমাদের কাছে শেয়ার করলাম। মাছটা বেছে ধুয়ে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তারপর বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। আজকের সব কিছু মেনুর মধ্যে কিন্তু এটা একটু স্পেশালি ছিল। এই তো চলে এসেছি আমি রান্নাঘরে। এরপর মাছটা ভেজে নিয়ে তারপর আমি মশলা কষার জন্য কড়াইতে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর মশলা কষতে কষতে